তো গাইজ সেদিন একটা ওই রাত্রিবেলায় যেদিন মতলন্দপুরে গেছিলাম সেদিন একটা ব্লগ করেছিলাম, তবে ওটা ভালো করে ওঠেনি। তো আমরা তো সচরাচর ওইরকমভাবে আসি না, আর মোবাইলের সামনে কিছু বলতে গেলে একটু ইতস্তত বোধ হয়। তবে করতে করতে সবাই অভ্যস্ত হয়ে গেলে তখন ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। তো আজ সকালবেলায় খুব সকালবেলায় উঠে গেছি। এখন সকালবেলায় উঠে এসে আমার এক ভাইয়ের গাইজ অনেক দিন বাদে আজকে আমার ভাইরার ফ্ল্যাটে আসলাম। কাজ প্রায় শেষের দিকে, আর 25% কাজ বাকি আছে। প্রত্যেকটা ঘরের কাজ খুব দারুণ করছে। দারুণ কাজ হচ্ছে। কমপ্লিট হওয়ার পরও আমরা ভিডিও করব, তখন আপনাদের দেখাবো। আমার গিন্নিও মাঝে মাঝে আসে, এসে মাঝে মাঝে তুলে নিয়ে ব্লগে দেয়। তা আজকে আমি আবার একটুখানি আসলাম, এসে দেখছি কাজ প্রায় শেষের দিকে। ঠাকুর ঘরটা দেখুন, দারুণ কাজ হচ্ছে। খুব শীঘ্রই গৃহপ্রবেশ করবে, এখনো দিন ঠিক হয়নি। কবে গৃহপ্রবেশ করবি? রথে গৃহপ্রবেশ হবে। এটা আমাদের তিতলি দিদিভাইয়ের ঘর, এটার কাজ এখনো বাকি আছে। টোটাল ইন্টেরিয়ার যে দাদাকে কন্ট্যাক্ট দিয়েছে, ওনার খুব খুব বড় বড় কাজ করে, কাজ খুব দারুণ। তিতলি দিদিভাইয়ের এটা পড়ার টেবিল। এই দাদারা কাজ করছে, এই দাদারা না আসো, আরে এইভাবেই তো কন্ট্যাক্ট পাবে। ভালো, খুব দারুণ লাগছে। টিভির এই জায়গাটা দেখুন। ফিনিশিং এখনো হয়নি, তবে কাজ কমপ্লিট হচ্ছে। এগুলো যেগুলো গ্যাপিং আছে এগুলো সব মিরর বসবে। তারপরে কমপ্লিট হওয়ার পর আমরা তো ভিডিও করব, আপনারা দেখবেন। খুবই ভালো লাগছে, দারুণ লাগছে। এইখানে একটা আলমারি রয়েছে, তারপরে এইখানে আলমারির মধ্যে আবার এখানে কিছু শোপিস রাখা যাবে। খাট ঠাট সমস্ত কিছু টোটাল ইন্টেরিয়ার হচ্ছে, আসবাবপত্র, খাট, আলমারি, ড্রেসিং টেবিল সমস্ত কিছুই দাদা তৈরি করে দিচ্ছে, যে কন্ট্রাক্ট নিয়েছে। ঠিক আছে, আজকে আপাতত এটুকুনি রাখলাম। পরে আবার কালকে পরশু যেদিন আবার আরেকটু কাজ কমপ্লিট হবে, আবার এসে তুলবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, টাটা। আমাদের এই যে চায়ের দোকান, এটা কিন্তু একটা ছোট্ট আমাদের আড্ডার ঠেক। এখানে কোনো বয়সের ভেদাভেদ নেই। এই যে আমার মামা 72 ইয়ার্স। এই যে স্বপনদা রয়েছে আমাদের থেকে অনেক সিনিয়র। স্বপনদারও মাছের দোকান কিন্তু এখানেই লাগানো হয়। চায়ের দোকান, মাছের দোকান, আমার যেরকম গিফটের দোকান, আমার ভজ ভাই সবসময় ডিয়ার লটারির সামনে আছে। মোটামুটি আমরা ওই ব্যবসার মধ্যে আছি। আমার ভাইরা, তারও দুধের ব্যবসা। তো এই দাদার যে স্বপনদার যে মাছের কোয়ালিটি খুবই ভালো। আমাদের এরিয়ার বা এলাকার মধ্যে যে সমস্ত লোকেরা আমাদের এই ব্লগ দেখবেন, তারা অবশ্যই একবার এই স্বপনদার মাছ খেয়ে দেখবেন। মাছের কোয়ালিটি খুবই ভালো। বিভিন্ন রকমের মাছ উনি আনেন, এবং না বলতে নেই, প্রত্যেকটা মানুষই বলে যে মাছের কোয়ালিটি খুব ভালো। এবং এই যে সামনে যে মামা বসে আছে, এই সকালবেলায় এক বৌদি জ্যান্ত মাছ বিক্রি করে। এই যে মামা যেখানটায় বসে আছে আর কি, এখানে এক বৌদি, সেও জ্যান্ত মাছ বিক্রি করে। তার পাশে স্বপনদা অ্যাকচুয়ালি ভ্যানে করে বিক্রি করে, কিন্তু এখানেও বিক্রি করে, প্লাস আমাদের এখান থেকে একটু এগিয়ে গিয়ে 3 নম্বর পল্লীশ্রী কলোনির ওখানেও বসে। তো কোনো বিয়েবাড়িতেও যদি অর্ডার লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা পরে ডেসক্রিপশান বক্সে মোবাইল নাম্বারও দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এখন রাখছি, পরে আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নেবেন। তা স্বপনদা কিছু বলো। স্বপনদা কিছু বলো।
মামা কিছু বলবে? মামা আবার এই বয়সে আবার একটা যাত্রা করছে। মামা এই বয়সে যাত্রা করছে, আমাকেও বলেছিল একটা ছোট্ট অভিনয় করার জন্য, কিন্তু আমরা এত ব্যস্ত মানুষ তো মামাকে বললাম করতে পারবো না। মামার কাছে 1000 টাকা করে চেয়েছিলাম যে প্রত্যেক দিন 1000 টাকা করে দিলে তাহলে অভিনয় করব। বললো তোর এত রেট নেই, তোকে কি করে 1000 টাকা করে দেবো। তাই আমি বললাম তাহলে করতে পারবো না। আচ্ছা মামা, কি না যাত্রা যেটা হবে, যাত্রাপালার নামটা কি? যাত্রার নাম কি? ভাই ফোটা, ভাইয়ের কপালে, ভাইয়ের রক্তে ভাই ফোটা। ও আচ্ছা আচ্ছা, যে যাত্রাপালা হবে সেটা হচ্ছে ভাইয়ের রক্তে ভাই ফোঁটা। লাস্টে ফিনিশিং তো আমাদের এখানেই হবে, রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণেই হবে। তো সেদিনও আমরা লাইভে আসবো, যাত্রার কিছু অংশ আপনাদের দেখাবো। মামা অভিনয় করছে না, মামার যেহেতু বয়স হয়ে গেছে, এক সময় করে এসছে, ঠিক আছে। বলে এটি মামার শেষ যাত্রা। রতনদাও ভালো অভিনয় করতো, এখন ছেড়ে দিয়েছে সাংসারিক চাপের জন্য, এখন আর যাত্রা টাত্রা করছে না, আগে করতো। এমনি ভিডিও করছো? বল মামার শেষ যাত্রা। রতনদা আবার হাত তুলে